সে অত্যন্ত মেধাবী একজন ছাত্র এবং তাকে টার্গেট করা হয়েছে যে ফ্যাসিবাদের প্রতিকৃতি মোটিফ যে নির্মাণ, এই নির্মাণে সে ভূমিকা রেখেছে, সেটা একজন শিল্পী হিসেবে তাকে সন্দেহ করেছে ফ্যাসিবাদের দোসররা। সন্দেহ করে তার যে গ্রাম মানিকগঞ্জ জেলার গড়পাড়া ঘোষবাড়ি সদর থানা, তার বাড়িঘরে আগুন লাগিয়ে ভস্মীভূত করেছে। এরা কারা? এরা সম্পূর্ণরূপে পরাজিত যে ফ্যাসিবাদ স্বৈরাচার তার দোসররা এই কাজটি করেছে। আমি আপনাদেরকে এই সন্ধ্যার সময় কথাটি এই জন্যই বলছি যে ফ্যাসিবাদের পতন হলেও তাদের কিন্তু অর্থনৈতিক পতন হয়নি, তাদের যে সামাজিক পতন হয়নি। তারা সমাজের বিভিন্ন স্তরে তারা অবস্থান করছে এবং ফ্যাসিবাদের যে পৈশাচিক এবং বিষাক্ত থাবা, সেই থাবা বিস্তার করার জন্য মাঝে মাঝেই তারা উকি দিচ্ছে এবং তাদের থাবা বিস্তার করছে। মানবেন্দ্র ঘোষ, তাকে মেধাবী ছাত্র, আমি আগেই বলেছি আপনাদের 2003-04 শিক্ষাবর্ষের ছাত্র। সে অত্যন্ত ব্রিলিয়ান্ট ছাত্র। সে গণতন্ত্র মনা ছাত্র বলে তাকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকও করা হয়নি। সে ফ্যাসিবাদের এক ধরনের শিকার ছিল। বিশ্ববিদ্যালয়ে যে মানে মেরিটোরিয়াস স্টুডেন্ট, মেরিটে যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট ক্লাস পায়, এ ধরনের তাদেরকে শিক্ষক করা হয়। সে মেধাবী ছাত্র হওয়ার পরও করা হয়নি এবং তাকে সন্দেহ করেছে। সে ওই প্রতিকৃতির সাথে ছিল কি ছিল না সেটা যাচাই না করে সন্দেহ করে রাতের অন্ধকারে তার বাড়িতে গিয়ে বাড়িঘর ভস্মীভূত করেছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আমি প্রতিবাদ জানাচ্ছি যে আওয়ামী ফ্যাসিবাদ কত নির্মম হতে পারে, কত বিধ্বংসী হতে পারে। এরা যে সুষ্ঠু সংস্কৃতির চর্চা, শিল্পকলার বিরোধী, এটি গণবিরোধী রাজনৈতিক সংগঠন, এটা যে একটা দস্যুবৃত্তি তাদের মানে অন্তরের আদর্শ, এটা আবারও প্রমাণিত হয়েছে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়ে। এদের কাছে কোনো মানবতা বোধ নেই, এদের কাছে কোনো ঔদার্য নেই। এরা শিল্প সাহিত্যের চর্চার ধারে কাছে নেই। এরা শুধুমাত্রই হচ্ছে আরাধনা করত ক্ষমতার। এই ক্ষমতার আরাধনা করতে গিয়েই দেশের সম্পত্তি তারা লুট করেছে, সম্পদ লুট করেছে এবং জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশে পাচার করেছে। এবং এই পাচারের মধ্যে একেবারে ফ্যাসিবাদের যিনি প্রধান প্রতীক, প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা সহ শেখ পরিবার এবং তাদের ঘনিষ্ঠ জনরা, এমপি মন্ত্রী যারা ছিলেন, তারা এই পাচারকাণ্ডের মধ্যে দিয়ে যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, তারা একেবারে এক অনবদ্য সুখের স্বর্গে বসবাস করছেন পৃথিবীর বিভিন্ন নামিদামি শহরে। আর যারা বাইরে আছেন, যারা দেশ থেকে পালাতে পারেননি, তারা ভিতরে থেকে তাদের কাছে প্রচুর টাকা, সেটা নিয়ে একটা অস্থিতিশীলতা তৈরি করার জন্য এহেন সহিংস অন্তর্ঘাতমূলক কাজ নেই তারা করছেন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা সে অন্তর্ঘাত করার চেষ্টা করছে। এবারের যে পহেলা বৈশাখ নববর্ষ, যে আন্তরিকতা, যে স্বস্তি আনন্দের মধ্যে দিয়ে পালিত হয়েছে, যে নিরাপত্তা এবং সমস্ত ধরনের ভীতিহীন একটি পরিবেশ তৈরির মাধ্যমে পালিত হয়েছে, সেটি যাতে পালিত হতে না পারে এই জন্য নানা ধরনের প্রচেষ্টা তারা চালিয়েছে। আপনারা জানেন যে কী বলে চারু এবং কারুকলা যে অনুষদ, সেই অনুষদে আগের দিন ঢুকে ফ্যাসিবাদের প্রতিকৃতি তারা ভেঙে তছনছ করেছে। তারপরে এই যে এরপরে যখন শিল্পীরা এই প্রতিকৃতি বানিয়ে এটা নিয়ে যে মিছিল করে, বৈশাখী যে মিছিল করে, কী বলেছে যেন একটা আনন্দ মিছিল যেটি করে, সেখানে সেটি দেখে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সংগ্রামে ভূমিকা বিরচিত যে সমস্ত
তরুণ কিশোররা রেখেছে, তাদের যে প্রতীকগুলো, সেটা তাদের অন্তরে ব্যথা জাগিয়েছে। তারা ভুলতে পারছে না যে তাদের কারণেই, মানে যে ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনা, তার কারণেই তো তারা আজকে প্রচুর টাকার মালিক, প্রচুর অর্থবিত্তের মালিক। তো সুতরাং তাকে তো তারা ভুলতে না পারেরই কথা। সুতরাং এই যে ফ্যাসিস্টের প্রতীক নিয়ে যে আনন্দ মিছিল, এই আনন্দ মিছিল তারা সহ্য করতে পারেনি। তারা এটাকে ধ্বংস করার জন্য, এটিকে নস্যাৎ করার জন্য সমস্ত ধরনের উদ্যোগ তারা গ্রহণ করেছে।